দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। এই যে দেখছেন, এই যে দেখছেন আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, জিনই করছে এই কাজটা। আজকের বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। একজন বাবা তার অসুস্থ মেয়েকে সুস্থ করতে চেয়েছিলেন, কিন্তু সেই একটি সিদ্ধান্তই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় ভুল। বগুড়ায় ঘটে যাওয়া এই ঘটনা কেবল একটি পরিবারের নয়, এটি গোটা সমাজের জন্য একটি ভয়াবহ সতর্কবার্তা। দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। না 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 না, আপনার কাপড় পরেন। দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। লাইট দেন তো, লাইট দেন তো ভাইয়া, লাইট আপনি ভয় করেন কেন? দাখিল মাদ্রাসার এক ছাত্রী দীর্ঘদিন ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিল। একাধিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও কোনো উন্নতি হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে পরিবারের কানে আসে এক কবিরাজের নাম, রেজাউল করিম, যার দাবি ঝাড়ফুঁক আর কবিরাজির মাধ্যমে তিনি সব রোগ সারিয়ে তুলতে পারেন। কাপড় পরেন ভাই। দেখেন এখানে আসেন দেখেন। এই যে দেখছেন, দেখছেন? হ্যাঁ, সুন্দর জায়গা, সুন্দর। সবটা নেই তবে। এই আপনার ইয়াত কি, এই যে এগুলো কি দেখি, এই যে এগুলোর মধ্যে কি আছে? চালা খুলবে, দেখবো। থাক ওটা দরকার নাই। সিসি ক্যামেরা ওটা। গত ৩ মে সকালে বাবা মেয়েকে নিয়ে হাজির হন সেই কবিরাজের কাছে। কবিরাজ দাবি করেন মেয়েটি জিনে আক্রান্ত এবং বিশেষ ঝাড়ফুঁকের মাধ্যমেই কেবল সে সুস্থ হবে। এরপর মেয়েটিকে আলাদা একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়, পরিবারকে বাইরে পাঠানো হয়, আর সেই বন্ধ দরজার আড়ালেই ঘটে যায় এক নৃশংস অপরাধ। চিকিৎসার আড়ালে মেয়েটির উপর চালানো হয় অমানবিক নির্যাতন। 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসিয়া অভিযোগ করেন যে তাহার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকে রেখে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। বিকেলে পরিবারকে আবার 16,000 টাকা নিয়ে আসতে বলা হয়। বিশ্বাসের সুযোগ নিয়ে দ্বিতীয়বারও একই ঘটনার শিকার হয় নিরীহ মেয়েটি। অবশেষে সাহস সঞ্চয় করে সে সব কিছু জানায় পরিবারকে। পরিবার দেরি না করে আইনের আশ্রয় নেয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করে ভণ্ড এই কবিরাজকে। মানে আপনার মতে এই কাজটা জিনের দ্বারাই হতে পারে? হ্যাঁ, আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, জিনই করছে এই কাজটা। ভাইয়া আমি একটু শেষ কথা বলবো। বলেন। একটা মেয়েকে যদি ধ্বংসন করে, সেই মেয়ে আবার একাই থানাতে আসবে, তাই তো চিট হয়ে পড়ে যাবে, তাই তো মেডিকেলে থাকবে, তাকে তো ধরাধরি করে নিয়ে যাবে, তাই আবার থানাতে আসে, তাই আবার কেস মামলা লিখছে। এটা হলো ভাইয়া, এটা আপনারা যাচাই করেন। রেজাউলের নামে এগুলো মিথ্যে ঘটনা। কারা হুমকি দিচ্ছে? যারা মামলা করছে তাদের নাম জানেন না? আমি জানি না, আমি আমার স্বামী দীর্ঘদিন হলে তাই কবিরাজি করতেছে, তার কাছে এত রুগী যাচ্ছে, তাই কোনোদিন কোন রকম তাদের কোনো ব্যাড রিপোর্ট নাই। এটা আমাদেরকে ষড়যন্ত্র করে আমার দুলাভাইয়ের উপরে চাপে দিচ্ছে। কারণ আমাদের পাড়ার ভিতরে একটা মনে করেন মতিনেকের সাথে আমাদের ক্যাসাল
বাবা বিভাত আছে, সেটা নিয়ে ওরা এটা ষড়যন্ত্র করে আমার দুলা ভাইকে ফাঁসিয়ে দিয়েছে। আর আমার বোনকে কেমন আমরা তো জানি, এত হাজার হাজার রুগী যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, তাহলে এটার কেন মানে হলো? এটা আমি আপনাদেরকে আমি বলতেছি, যেটা মিথ্যে অভিযোগ দিছে, আর এটা সম্পূর্ণ মিথ্যে। আর এটা কেমন মানে হাজার হাজার রোগী আসতেছে, আর এটা কেমন করে করবে? আমি তো নিজে আমার মাথাও কাজ করতেছে না। আর আপনারা দেখেন দীর্ঘদিন হলে এটা হলো যে আপনার কবিরাজি চালাতেছে, কোনো ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নাই, তাই এটা সম্মানী ব্যক্তি, তাকে সবাই সম্মান দেয়, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এটা কেন করলো? আর ওই মেয়ে যদি ধ্বংসনই করতো, তাহলে হুজুর কি মানে ওখানে কি অফিসে বসতো, তাহলে পালে পালে বেড়াতো। যদি উনি যদি এগুলো তো করতো, তাহলে এখানে কি থাকতো? উনি একটু চেম্বারে থাকতো, উনি পালে থাকতো, তাহলে উনি এগুলা করেনি দেখে তো উনি বুকের পাঠা নিয়েই তো ওখানে বসে আসে না? তাহলে এটা কেন? এটা মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা চাচ্ছি যে দেখেন ভাইয়া, 3টা মেয়ে আছে, 3টা মেয়ে, তাদের মুখে দিয়ে দেখতে আপনারা সত্যটা সামনে নিয়ে আসেন, দেখেন এটা কি হলো না সেটা যাচাই করেন, যাচাই করে তারপর যদি দোষী হয়, তাহলে আমরা নিজ হাতে শাস্তি প্রশাসনের হাতে তুলে দেব। হ্যাঁ, মেডিকেলের রিপোর্ট আসছে, কিন্তু একটা কথা কি ভাইয়া শুনেন, মেডিকেলের রিপোর্ট আপনাকে যদি আমি যদি মনে করেন একজন যদি টাচ করে, ধরেন আরেকজনের যদি টাচ করে, তা আমি আপনার কাছে আমি যাই বসে আপনাকেও আমি টাচ করব। অভিযুক্তের স্বজনরা অবশ্য দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। এমনকি তারা বলেছেন জিনি নাকি মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করেছে। অনেক মানুষ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। কত বছর যাবত উনি এই চিকিৎসা করেন? ওই 20-25 একদম কথা বলেন। জাদুবিদ্যা। হ্যাঁ হ্যাঁ, কারণ অন্যায় করে না, অন্যায় করে, কারণ মনে করেন জিন ছেড়ে দেয়, কেউ উপরে এনে সব এনে দেখে, মাথা ব্যথা, কারো মাথা ঘুরে, এনে ওষুধ করে। আমার স্বামীর পুকুরি, আমার স্বামী ভালো কাজ ছাড়া পুকুরি কাজ করে না। আমি জানি আমার স্বামী কেমন। আপনার স্বামীর বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আসছে, এরকম বানাইছে বুঝছেন, তার থেকে যদি টাকা পাচ্ছিল বুঝছেন, কত টাকা? অনেক টাকা পাচ্ছিল, তো দিয়াইনি, কয় তোমাকে আমি এমন টাকার মনে দিচ্ছে ধর্ষণ মামলা দিব, ধর্ষণ মামলা কে তাই যারা সাজা নাম জানেন না? টাকা হুমকি দিছিল, মোবাইলে তবে পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি, রেকর্ডের পরে তাকে হাকিম রেজাল্ট ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। অদ্য 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন তাকে গ্রেপ্তার করে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। অন্ধবিশ্বাস কখনো কখনো এভাবেই ডেকে আনে ভয়াবহ পরিণতি। সচেতন থাকুন, আপনজনকে সচেতন করুন, প্রতারকের ফাঁদ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করুন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কোনো পরিবার এমন ভয়ঙ্কর ফাঁদে না পড়ে।